যারা এই নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তারা শুধুমাত্র ফ্যাসিস্ট শক্তির দালাল ছাড়া কিছু না। তারা আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য এই কাজটা করছে। তো আওয়ামী লীগের পুনর্বাসন তো আমরা মেনে নেব না। যেই সেনাপ্রধান আপনাকে এই পুরো ট্রানজিশন আপনাকে সাপোর্ট দিচ্ছে, সেই সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন রকম ব্যক্তিগত তাকে আক্রমণ করে আর তাকে যেসব কথাবার্তা বলা হচ্ছে, এটা কিন্তু আমরা সমাজে কিন্তু এটা কিন্তু প্রশ্ন দিয়েছে। মানে সেনাবাহিনী বনাম আপনি আমলাতন্ত্র, এটাকে যেমন তিনি শক্তিশালী করেছেন, অন্যদিকে সেনাবাহিনীকে জনগণের বিপরীতে তিনি হাজির করেছেন। কিন্তু ধরুন আজকে যখন একটা নিরাপত্তার ক্ষেত্রে, একটা উচ্চতর জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আপনি এমন একটা ব্যক্তিকে নিয়ে আসলেন এবং সেই ব্যক্তি সেনাবাহিনীর কাছে গ্রহণযোগ্য নন, ধরুন কোনো কারণে, হ্যাঁ অযৌক্তিক কারণে হোক না কেন, এটা তো অস্থিরতা তৈরি মানে আছে। এটা তো রাষ্ট্র আফটার অল, আপনি তো পারেন না এটা করতে। আমি যত বড় বাংলাদেশে ফোরাম মধ্যে তত বিশাল বুদ্ধিজীবী হই না কেন, আমার যদি বিদেশি নাগরিকত্ব থাকে, আমি যদি বিদেশি পাসপোর্ট হোল্ডার হই, আপনি তো আমাকে গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে পারেন না। তাহলে এটা তো ডেফিনেটলি তদন্তের বিষয়। তাহলে ডক্টর ইউনূস এগুলো মারাত্মক ভুল করেছেন এবং অস্থিরতার জন্য আমি বলবো তার জন্য অধিকাংশ ক্ষেত্রে তিনি দায়ী। কারণ এটা অত্যন্ত সিরিয়াস ভূরাজনৈতিক দিক থেকে একটা কনসেপ্ট, যেটাকে আপনি যতই বলেন মানবিক বলুন, নো, এটা তো সিরিয়ায় দেখেছি, পুরো সিরিয়া ধ্বংস হয়ে গেছে মানবিক কর্মকাণ্ডের জন্য। কারণ দিল্লির চেয়ে মায়ানমার বিপজ্জনক আমার জন্য। কারণ মায়ানমারে যদি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো আরাকান ব্যাপী সে যদি তার নিজস্ব একটা রাষ্ট্র কায়েম করতে পারে, এটা তো বুদ্ধিস্ট রাষ্ট্রই হবে রে ভাই। এবং বুদ্ধিস্টরা যে আপনার হিন্দুত্ববাদের চেয়ে ভয়ঙ্কর, এটা তো আমরা দেখেছি। তারাই তো জেনোসাইডটা করেছে, তারা তো চোখের সামনে জেনোসাইড করেছে। তাহলে এই বুদ্ধিস্টরা তো এই হিন্দুত্ববাদের চেয়ে কম হিংস্র না। কারণ রাষ্ট্রটা পুরো এই কি বলেন সীমান্ত মানে বে অফ বেঙ্গল, এই পুরো বে অফ বেঙ্গলের যে আপনি ব্লু ওয়াটার, তো ব্লু ওয়াটারের উপর যে স্ট্র্যাটেজিক যে আধিপত্য, এই আধিপত্য বিস্তারের জন্য আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বসাচ্ছেন। তার সঙ্গে আপনি যুক্ত করছেন কি? তার সঙ্গে আপনি যুক্ত করছেন চিটাগাং পোর্ট। আপনি কি কল্পনা করতে পারেন আমি কত রকম ভয়ঙ্কর দিকে আপনার দেশকে নিয়ে চলতে পারে? এখানে আপনি মার্কিনকে ডেকে নিয়ে আসছেন, আপনি কি কুমিরের হাত থেকে বাঁচবার জন্য বাঘকে ডেকে নিয়ে আসতেছেন। এটা কি ঠিক হলো? এটা কোনো সঠিক নীতি? এটা তো আলোচনার বিষয়। ওনাকে তো এনে বসিয়ে দিয়েছেন, উনি তো দেশে ছিলেন না। ওনাকে তো এনে বসে, উনি তো এসে ওনার কাজগুলো করেছেন। তো উনি করলেনটা কি? উনি নিজের নামে একটা বিশ্ববিদ্যালয়ে বসলেন। আপনি তো তারপরে আপনি নিজের গ্রামীণ ব্যাংকের স্বার্থটাকে দেখলেন, আপনার গ্রামীণ টেলিফোনের স্বার্থ আপনি দেখলেন। আপনি শুধু তাই করেন না, একই সঙ্গে আপনি কি করলেন, আপনি একটা কেমন কি মানব সম্পদ এক্সপোর্টের আপনি একটা দোকান খুলে বসলেন। এটার জন্য তো আমরা আপনাকে আনি নাই। চিন্ময় ব্রহ্মচারী, তাকে আপনি গ্রেফতার করেছেন কেন? তার কি অপরাধ? কারণ চিন্ময় ব্রহ্মচারী আপনার যখন ছিল, তাহলে সে তো একটা যদি একটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধী করছেন, একটা গেরুয়া পতাকা তুলে রাষ্ট্রদ্রোহিতা হয়ে যায়। এটা তো একটা কলোনিয়াল আইন। আরে ভাই, কলোনিয়াল আইনকে উৎখাত করার জন্য তো আমি লড়াই করতেছি। কারণ ডক্টর ইউনূস তো আমাদের কোনো মানব সম্পদ উন্নয়নের কোনো পরিকল্পনায় দেন নেই, দিয়েছেন কেন? চলে গেছে কিন্তু প্রায় একটা বছর, উনি কিচ্ছু করেন নাই। তো এটা তো তাকে তো অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তারপর তিনি বলছেন আপনার কথা না শুনলে উনি চলে যাবেন। শুধু তাই নয়, আরও ভয়ঙ্কর কথা আছে। শফিকুল আলম যে কথাটা বলেছেন যে তাকে নাকি গণ অভ্যুত্থান আমরা করেছি, তাকে সম্পূর্ণ 100% মান, যা নাকি যা কিছু তাই করতে পারে। বলেন যে নাকি যা কিছু তাই করার আমরা অধিকার দিয়েছে। আপনি কি চিটাগাং পোর্ট আপনি দিয়ে দেবেন বিদেশির কাছে, আপনি আউটসোর্সিং করবেন? না, দিইনি আপনাকে আমরা এগুলো। এটা কে দিয়েছে আপনাকে এই অধিকার? আপনি কে অধিকার দিয়েছেন যে মানবিক করিডোর আপনি বানাবেন, এটা করবেন? আপনি তো এই অধিকারগুলো কেউ দেয় না, ঠিক আছে? এমনকি আপনাকে এই অধিকারও দেয় না যে আপনি সেনাপ্রধানকে বদলাবেন না, আমরা দিই না ওটা। যারা এই নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তারা শুধুমাত্র ফ্যাসিস্ট শক্তির দালাল ছাড়া কিছু না। তারা আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য এই কাজটা করছে। তো আওয়ামী লীগের পুনর্বাসন তো আমরা মেনে নেব না। আপনারা এবার জামাত ইসলামের নামটাকে বাদ দিতে পারেন না? আপনারা কেন একটা জাতিগোষ্ঠীতে ক্রমাগত অপমান করতে চান? আমরা তো বাংলাদেশে যুদ্ধ করেছি 72 সালে, 71 মুক্তিযুদ্ধ করেছি। আপনার সেই মুক্তিযুদ্ধ সমর্থন করেন না, তার মানে আপনার বাংলাদেশ সমর্থন করেন না, এখনও তার অস্তিত্বকে মেনে নেন না। তো মেনে যদি নিতেন তো জামাত ইসলামের নাম কেন রাখছেন? জামাত ইসলাম তো বাংলাদেশের অস্তিত্ব বিরোধী একটা নাম, তো এই নাম কেন রাখবেন আপনি? নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।